পরিবার, গুপ্তধন এবং ভূত এই প্রত্যেকটা বিষয়কে একসাথে নিয়ে চলে এসেছে হইচইয়ের ব্র্যান্ড নিউ সিরিজ দাদুর কীর্তি। এবং সেই সিরিজটাই রিভিউ করতে আজ আমি চলে এসেছি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। তো এই সিরিজটা স্ট্রিম করছে গতকাল 29 মার্চ 2024 অনওয়ার্ডস হইচই ওটিটি প্ল্যাটফর্মে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি এবং এই সিরিজে একটা অনসম্বল কাস্ট আছে ফিচারিং পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্মা মজুমদার, সত্যম ভট্টাচার্য, সৃজিলা গুহ, এছাড়াও আছে শান্তিলাল মুখার্জি, চান্দ্রাই ঘোষ, ঋতব্রত মুখার্জি, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজটার টোটাল 6টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোড ওই 20 থেকে 28 মিনিটের আশেপাশে ঘোরাফেরা করে। তো এই সিরিজের যে ট্রেলারটা, সেই ট্রেলারটা কিন্তু আমার মন্দ লাগেনি, যেরকম আমি রিয়াকশনের সময় বলেছিলাম। তবে সিরিজটা দেখার পর আমার মনে হলো এই সিরিজটার যে গতটা নিয়ে এসেছিল সেটা প্রেজেন্টেশনটা ইনোভেটিভ ছিল। তবে এই সিরিজটাকে যদি এন্ড করে দিত তাহলে হয়তো ভালো হতো। বেকার বেকার এই সিরিজটাকেও কিন্তু হইচইয়ের আদার সিরিজের মতো একটা ওপেন এন্ডিং রাখা হয়েছে যাতে সিজন 2 আসতে পারে। তো ছোট করে যদি গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা ডিসফাংশনাল জয়েন্ট ফ্যামিলিকে ঘিরে চৌধুরী পরিবার, যারা বোলপুর শান্তিনিকেতনে, এবং সেই বাড়িতে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্মা মজুমদারই একা থাকে। তাদের আর যারা ছেলে মেয়ে আছে তারা সবাই বাইরে সেটেলড এবং বাইরে যে যার মতো আছে, কারো সাথে কারো সেইভাবে সম্পর্ক নেই। এবং সেটার রিজন অবশ্যই যেরকম হয়ে থাকে যে কোনো ডিসফাংশনাল জয়েন্ট ফ্যামিলিতে, যে কালেশ, একটা ইগো, এই প্রত্যেকটা জিনিস নিয়ে তারা রয়ে আছে। তো অল অফ আ সাডেন দাদু, যে চরিত্র প্লে করছে পরাণ বন্দ্যোপাধ্যায়, সে ডিসাইড করে তাদের পুরো পরিবারকে একসাথে আনতে হবে। তার জন্য সে একটা থট আনে এবং সেই থটের থেকে পুরো পরিবারকে একত্রে আনা হয় এবং সেখানে যুক্ত করা হয় একটা গুপ্তধনের অ্যাঙ্গেল। তো এই সব কিছু বিষয় নিয়ে এই প্রত্যেকটা পরিবারের সদস্যরা যখন একত্রে হয়, তাদের মনের মধ্যে যে ক্ষোভ আছে একে অপরের জন্য, বা তাদের মনের মধ্যে যে গ্লানি আছে, এই প্রত্যেকটা সামনে যখন আসে এবং আলটিমেটলি এই গুপ্তধনের বিষয়টা কি আদৌ ক্র্যাক করতে পারে কিনা, এই সব কিছু বিষয় জানার জন্য তোমাদের এই সিরিজটা দেখতে হবে। না, এই সিরিজের মধ্যে যেই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা সদস্যের যে ক্রাইসিস আছে বা প্রত্যেকটা সদস্যের মধ্যে যে প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে না বেশি মেলোড্রামা করে দেখানো হয়নি। খুবই সাটল ওয়েতে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলে সিরিয়াসনেস থাকা সত্ত্বেও সেগুলোকে বেশি গভীরে দেখায়নি। মানে সেগুলোর মধ্যে একটা হাস্যকৌতুক ব্যাপারও রাখা হয়েছে। ইনফ্যাক্ট এখানে যেহেতু একটা ভূতের অ্যাঙ্গেল আছে, সেই ভূতের অ্যাঙ্গেলটাও কিন্তু তোমাদের যে ভয় দেখাবে তা নয়, তার মধ্যে কিন্তু একটা কমেডি মোশন রাখা হয়েছে। স্পেশালি একটা প্ল্যানচেট সিকোয়েন্স আছে যেটা পুরোপুরি মানে একটা হাস্যকৌতুকভাবে দেখানো হয়েছে এবং কিছু কিছু জায়গায় তো প্রচণ্ডভাবে তোমাদের মনে হবে বেগ জিনিসপত্র হচ্ছে, তবেও তোমাদের দেখতে কিন্তু ভালো লাগবে। কিন্তু এখানে যে নার্চার করা হয়েছে ইমোশনাল কোয়ালিটিগুলো, সেগুলো কিন্তু না বললেই নয়। এবং সেই জিনিসটার জন্য রাহুল মুখার্জিকে হ্যাটস অফ, যে সেই ইমোশনাল ভ্যালু বা ইমোশনাল সিনসগুলোকে খুব সুন্দরভাবে স্টেজ করা হয়েছে। সে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে শান্তিলাল মুখার্জির চরিত্র হোক, শান্তিলাল মুখার্জির সাথে ঋতব্রত মুখার্জির চরিত্র হোক, চান্দ্রাই ঘোষের সাথে অনুষ্মা মজুমদারের চরিত্র হোক, চান্দ্রাই ঘোষের সাথে তার হাজবেন্ড কাঞ্চন মল্লিকের সিন হোক, এবং সেটাই এই সিরিজের সব থেকে প্লাস পয়েন্ট, যে ইমোশনাল ভ্যালুটাকে খুব সুন্দরভাবে প্রজেক্ট করা হয়েছে। এছাড়া এখানে কিছু সিজিআই আছে, যে বাড়ির প্রত্যেকটা আর্টিকেল, সে স্ট্যাচু হোক কি ভেতরে পোর্ট্রেট হোক, প্রত্যেকটা কথা বলে এবং সেই কথা বলার অ্যাঙ্গেলগুলো কিছু কিছু জায়গায় কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগা হয়, যে পুরো বাড়িটা জীবন্ত, সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য সেই অ্যাঙ্গেলটা রাখা হয়েছে এবং সেটা কিন্তু একটা ইউনিক অ্যাপ্রোচ মনে হয়েছে। এবং সেখানে তোমরা খরাজ মুখার্জির গলা শুনতে পাবে, সেখানে তোমরা অনন্যা সেনের গলা শুনতে পাবে, আরও অনেকজনের গলা শুনতে পাবে। প্রত্যেকের গলা আমি আইডেন্টিফাই করতে পারিনি, তবে সেগুলো যখনই স্ক্রিনের মধ্যে আসে দেখতে ভালো লাগে। গুপ্তধনের যে অ্যাঙ্গেলটা আছে সেটা মনে হলো আরেকটু যদি ওয়ার্ক করা যেত, আরেকটু যদি ইন্টারেস্টিং ভাবে দেখানো যেত তাহলে হয়তো বেটার হতো। এবং ভূতের অ্যাঙ্গেলটা তো পুরোপুরি একটা গিমিক এবং সেটা একদম এন্ডে গিয়েও আমাদেরকে একটা ওপেন এন্ডিং রাখা হলো যে এরকম একটা অ্যাঙ্গেলকে নিয়ে যদি সিজন 2 করা যেতে পারে। তবে আমার মনে হলো এই সিরিজের গল্পটা কিন্তু আরামসে র্যাপ আপ করে দেওয়া যেত, এটাকে সিজন 2 এক্সটেন্ড করার কোনো দরকার ছিল না। পারফরমেন্স ওয়াইজ শান্তিলাল মুখার্জি, চান্দ্রাই ঘোষ অ্যান্ড সত্যম ভট্টাচার্য প্রচণ্ড ভালো অভিনয় করেছে। পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুষ্মা মজুমদার তারা বয়স জ্যেষ্ঠ এবং তারা যেই রকম রোল পেয়েছে সেইভাবে তাদের রোলটাকে খুব সুন্দরভাবে করেছে। সৃজিলা গুহকে কিছু কিছু জায়গায় একটু ওভারডু মনে হয়েছে, তবে শি ওয়াজ ওকে। এবং তার সাথে সত্যম ভট্টাচার্যের যে কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা কিন্তু আমার খুব একটা বেশি ওয়ার্কিং লাগেনি। ঋতব্রত মুখার্জির সাথে তার বাবার যে একটা ক্যামেরাটি, রিয়েল থেকে রিলে যে একটা ট্রান্সফরমেশন, সেটা খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। এছাড়া আদার্স যারা কাস্টিং আছে প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিকঠাক করেছে।
আদার্স যা আছে, একটা কমিউনিস্ট অ্যাঙ্গেল রাখা হয়েছে, আবার একটা ইগোইস্টিক বা অনেক সিবলিংদের মধ্যে থাকে না যে একে অপরের সাথে সিবলিং রাইভেলরি, সেই জিনিসটাকে কিছুটা ওয়াক করা হয়েছে। তো ওভারঅল এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো খুব ছোট ছোট ভাবে দেখানো হয়েছে, তবে সেগুলো যদি আরেকটু গভীরভাবে দেখাতো তাহলে বেটার হতো। তবে আমার মনে হয় যদি বেশি ডিটেলস হয়ে যেত সেটা অনেকটা বেশি ছড়িয়ে যেত, তার থেকে ক্রিস্প করা হয়েছে তো ঠিক আছে। তবে এই সিরিজটার যে ওপেন এন্ডিং রাখা হয়েছে সেটা নিয়ে আমার একটু প্রবলেম আছে, সেটা দরকার ছিল না, এটাকে আরামসে কিন্তু কোপ আপ করে দেওয়া যেতে পারতো। তো এই ছিল আমার রিভিউ ফর দিস সিরিজ দাদুর কীর্তি। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লেগেছে, এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন স্টে টিউনড।